নমস্কার, জয় টু হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি। আজকে আমার আলোচনার শিরোনাম হচ্ছে বসন্তকালে বসন্ত, অর্থাৎ বিষয়বস্তুটি হলো চিকেন পক্স। ভেরিসোলা জোস্টার VZV নামে এক প্রকার ভাইরাস এই রোগটি ছড়ায়। যে কোনো বয়সে হলেই 4 থেকে 10 বছর বয়সী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মূলত স্কুলে সংস্পর্শে এই কষ্টদায়ক অত্যন্ত ছোঁয়াচে বায়ুবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে থাকে। সবচেয়ে বেশি হয় বসন্তকালে, অর্থাৎ না ঠান্ডা না গরম, এই সময় হয় বলে এর নাম হয়েছে বসন্ত। তাই আমার আলোচ্য বিষয়বস্তুটি শিরোনাম হলো বসন্তকালে বসন্ত। বসন্তের আর এক প্রকার মারাত্মক স্মল পক্স বা গুটি বসন্ত ভ্যাকসিনের জন্য বিশ্ব থেকে বিদায় নিয়েছে। তবে গুটি বসন্তের অপেক্ষাকৃত কম মারাত্মক জল বসন্ত পৃথিবীর প্রায় সব দেশে এর প্রাদুর্ভাব দেখা দেয়। বুকে, পিঠে ও মুখে শুরু হয়ে সারা গায়ে ছড়িয়ে পড়ে। এর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 10 থেকে 21 দিন। এরপরে গায়ে শিশির বিন্দু, ডিউ ড্রপের মতন দানা ওঠে। ছোট্ট দানা বা পাপুলি থেকে জল ভরা ভেসিকল আমরা দেখতে পাই, যা থেকে সপ্তাহখানেক বাদে ছাল ওঠা বা স্ক্যাব হয়ে ওঠে। মুখে ও তালুর মিউকাস মেমব্রেন এবং শরীরে জল ও গুটি ও ফোসকা বা ভেসিকল দেখেই আমরা চিকিৎসকরা সহজেই একে শনাক্ত করে থাকি। হাঁচি, কাশি, মাথার যন্ত্রণা, জ্বর, হাত পায়ে ব্যথা, কখনো বা পাতলা পায়খানা এই আক্রান্ত সময় দেখা দেয়। চিকেন পক্সের ভাইরাস থেকে কিন্তু হার্পিস জস্টারও হতে পারে। এই সময় আমরা কি করব না, রোগীর জিনিসপত্র আলাদা করে রাখতে হবে। পরিষ্কার বায়ু চলাচল করে এমন ঘরে রোগীকে রাখতে হবে। রোগীর শ্বাস ও হাঁচি, কাশি, কথা বলার সময় মুখ থেকে বের হওয়া ছোট ছোট লালা বিন্দু বা ড্রপলেট থেকে রোগটি ছড়াতে পারে। তাই এই ড্রপলেট থেকে সাবধানে বাড়ির অন্য সবাইকে থাকতে হবে। এই সময় দেখা যায় অনেক বাড়িতে আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করে না। এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। এই সময় কি করতে হবে না, আমাদের প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়া দরকার। ডাবের জল খাওয়া ভালো, টক দই ও নানা রকম শাকসবজি এবং প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় খাবার অবশ্যই গ্রহণ করা উচিত। এই রোগে আমাদের হোমিওপ্যাথিতে বেশ কিছু ভালো ওষুধ আছে, যেগুলো লক্ষণ অনুযায়ী সেবন করলে খুব সহজেই এই রোগের জ্বালা যন্ত্রণা হইতে মুক্ত হওয়া যায়। তাই আজ এই পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই ফেসবুক প্রোফাইল ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল ডক্টর অশোক কুমার চ্যাটার্জি DHMS এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। নমস্কার, জয় টু হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব।